নমস্কার। অ্যাস্ট্রো রাজীব ইউটিউব চ্যানেলে ধর্মকথার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আপনারা জানেন এই চ্যানেলে জ্যোতিষ আলোচনা থাকে ধর্মকথা, মাসিক রাশিফল। এইগুলো যদি আপনারা দেখতে চান তাহলে নিশ্চয়ই আপনাদের পাশে পাব। ধর্মকথার এই যে অনুষ্ঠান, আজকের নিশ্চয়ই আলোচনা করব মকর সংক্রান্তি নিয়ে। মকর সংক্রান্তি সংক্রান্ত বেশ কিছু পৌরাণিক কথা থাকছে। খুব চেনা যে ঘটনাটা দিয়ে শুরু করব সেটা আমাদের গঙ্গা পৃথিবীতে আসার কাহিনী। এটা আপনারা জানেন, জাস্ট একটু ছুঁয়ে যাব, তারপরে অন্য প্রসঙ্গে আসব। খুব গুরুত্বপূর্ণ, খুব মহিমময় এই সময়টা। এই সময়ে একটি সন্ধিক্ষণ। কেন সন্ধিক্ষণ আসব, তার আগে বলে নিই, ভগীরথের তপস্যায় তুষ্ট মহাদেব গঙ্গাকে বললেন, সময় তো আগত, এবার পৃথিবীতে যেতে হবে। মা গঙ্গা নির্দেশ মেনে নামলেন পৃথিবীতে। গোমুখ থেকে তার যাত্রা সূচনা হলো। ভগীরথ এসে থামলেন গঙ্গাসাগরে, যেটি পশ্চিমবাংলায়, এবং পশ্চিমবাংলার বর্তমানে দক্ষিণ 24 পরগনার একদম মোহনায়। গঙ্গার পবিত্র স্পর্শে সগর রাজার 60,000 পুত্রের অমৃত লোকে যাত্রার পথ প্রশস্ত হল, মুক্তি পেলেন তারা। এটা আমরা জানি, খুব জানা একটি ঘটনা। গঙ্গা পুজোর পবিত্র তিথি, অত্যন্ত পবিত্র একটি সন্ধিক্ষণ, মুক্তির সন্ধিক্ষণ। এই মুক্তির জন্যে, এই সন্ধিক্ষণের জন্যে অপেক্ষা করেছিলেন মহামতি ভীষ্ম সরসজ্জায়। আপনারা হয়তো জানেন, মহাভারতের যুদ্ধ, যখন মহাভারতের যুদ্ধে সরসজ্জা নিলেন ভীষ্ম, তখন স্বর্গের চলছে অন্ধকার, স্বর্গে তখন রাত্রি। বলছিলাম না সন্ধিক্ষণ। মাঘ মাসের সূচনায়, এবং মাঘ মাসের সূচনা থেকে আষাঢ় মাস পর্যন্ত এই যে 6 মাস, এটি স্বর্গের দিন। স্বর্গের সেই দিনের, সেই উজ্জ্বল আলোকের সূচনা ক্ষণটাই হচ্ছে মকর সংক্রান্তি। সূর্যের অয়ন পরিবর্তনের ক্ষেত্র, অয়ন পরিবর্তনের সময়। আপনারা হয়তো জানেন, আমরা যে 12 মাসের মধ্যে থাকি, যেটা আমাদের 1 বছর হয় 12 মাসে, এই 12 মাস সমান স্বর্গের একটি দিন। মাঘ মাস থেকে আষাঢ় মাস স্বর্গের দিন, এবং শ্রাবণ থেকে পৌষ এটি স্বর্গের রাত। পৌষ মাসকে কার্যত বলা যায় স্বর্গের ব্রহ্ম মুহূর্ত, যে মুহূর্তেই মহাভারতের যুদ্ধ কিন্তু হয়েছিল।
এই সময় কেউ যদি মৃত্যুবরণ করেন, বিশেষ করে স্বর্গের যখন দিনভাগ, তখন শাস্ত্র বলছে তিনি অমৃত লোকের যাত্রী হন, তার আত্মার মুক্তি ঘটে। এই জন্যেই গঙ্গাপুত্র ভীষ্ম, মহামতি ভীষ্ম, যিনি ইচ্ছা মৃত্যু যার হাতে ছিল, সেই মহামতি ভীষ্ম অপেক্ষা করছিলেন স্বর্গের দিনের সূচনার জন্যে। কেন? আত্মার মুক্তির জন্যে। শ্রীকৃষ্ণ অর্জুন যখন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি যাচ্ছা করেছিলেন, তিনি প্রার্থনা করেছিলেন, তিনি কামনা করেছিলেন একটু জলের। কোন জল? তার মা গঙ্গার পবিত্র বাড়ি। আপনারা জানেন অর্জুন বাণ দিয়ে সেখানে কিন্তু মা গঙ্গাকে এনেছিলেন, এবং সেই মা গঙ্গার জল সরাসরি ভীষ্মের মুখে গিয়ে পড়েছিল। যারা মহাভারতের এই পবিত্র ভূমিতে, মহাভারতের মাঠে আজও যান, বেড়াতেই যান, তারা এই পবিত্র স্থানটি অনেকেই হয়তো নিশ্চয়ই দেখেছেন। এখনো যেখানে সেই বাণ গঙ্গার অস্তিত্ব আছে। বাণ গঙ্গা অর্জুনের বাণের দ্বারা আহ্বান করা হয়েছিল মা গঙ্গাকে, তাই তিনি বাণ গঙ্গা। এই যে স্বর্গের দিন, এটা মোক্ষের সময়, মুক্তির সময়। শাস্ত্র বলছে এই সময় যদি কোনো আত্মার, কোনো জীবাত্মার মৃত্যু হয়, তিনি সরাসরি স্বর্গলোকে পৌঁছে যান। সেই আত্মার আর চক্রবৎ পরিভ্রমণের প্রয়োজন হয় না। তাকে নতুন কোনো কলেবর, নতুন কোনো ভাবে তাকে কিন্তু আর এই ধরাধামে আসতে হয় না। কেমন লাগলো এই শাস্ত্রকথা, ধর্মকথা? এটা একটু কমেন্টসে কিন্তু জানাবেন। আপনাদের একটি কমেন্টস আমাকে উৎসাহিত করে, উজ্জীবিত করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনতে। আজ এ পর্যন্তই। নমস্কার।